সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। আমি আজকে তোমাদেরকে জ্যামিতি অনুশীলনী 8.2 এর যে সম্পাদ্যগুলো বাকি আছে সেগুলো চিত্র অঙ্কন করে দেখাবো এবং অঙ্কনের বিবরণ বর্ণনা করব। সেই হিসাবে তোমরা চিত্র ভাষায় অঙ্কন করবে এবং আমার বর্ণনা অনুসারে তোমরা অঙ্কনের বিবরণগুলো লিখে নেবে এবং নোট করবে। তো লক্ষ্য করো, এখানে 13 ক, খ, গ, ঘ, উম, চ এই পর্যন্ত যে জ্যামিতিগুলো আছে এগুলো অনেকটাই বইয়ের যে সম্পাদ্যগুলো আছে সেগুলোর মতো। এখন এমনকি আমি তোমাদেরকে যখন সেই চিত্রগুলো অঙ্কন করে দেখিয়েছিলাম তখন আমরা বাহুর মাপ, কোণের মাপ এগুলো দিয়ে অঙ্কন করেছিলাম। আপাতত আশা করি এগুলো তোমাদের লাগবে না। আমরা আজকে 14 নাম্বার থেকে দেখাচ্ছি। অর্থাৎ একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। আমরা প্রথমে স্কেল দিয়ে একটি বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার আঁকবো। ধরো এটা 4 সেন্টিমিটার। সব সময় আমরা যখন স্কেল থেকে যখন আমরা মাপটা নিব তখন স্কেলে দুইটা দাগ থাকে, সেন্টিমিটারে আর থাকে, ইঞ্চি থাকে। আমরা লক্ষ্য করব যাতে সেন্টিমিটার দাগটা আমরা নিতে পারি। দুইটা দাগ থাকে, তোমরা ভালো করে খেয়াল করবে। অনেকে ইঞ্চি নিয়ে নাও, তাহলে সেন্টিমিটার দাগ এবং ইঞ্চির দাগ দেখে নিবে। তারপরে শূন্য থেকে শুরু করবে, একদম শূন্য থেকে শুরু করবে। এভাবে 4 সেন্টিমিটার নিলাম। তাহলে একটি বর্গের বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এইগুলো 4 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। কিভাবে আঁকতে হবে দেখো, যে কোনো একটা রশ্মি আঁকবে। একটা রশ্মি আঁকলাম, এ সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই বিন্দুতে একটা লম্ব আঁকবো। কিভাবে? পেন্সিল কম্পাস নিয়ে কাটা অংশ এখানে রেখে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, একই সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, আবার একই সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, একই সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ, আবার এখানে বৃত্তচাপ। তারপর আমরা এভাবে যোগ করলে, তারপরে স্কেল বসিয়ে এভাবে যখন যোগ করব তখন এটা লম্ব হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এগুলো আঁকতে পারো। তাহলে এবার আমরা এইখান থেকে, এই রশ্মি থেকে আবার এর সমান করে আবার মাপ নেব। ধরো আমরা মাপ নিলাম। এবার এই বিন্দু থেকে এবং এই বিন্দু থেকে একই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা মাপ নিব। ঠিক আছে, এটা একটু নিতে হবে। এখানে একটা মাপ নিব, আবার এই বিন্দু থেকে আবার একই সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা মাপ নেব। পরে আমরা এইটা এবং এইটা যোগ করব। যোগ করলে আমাদের বর্গ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এ দিতে পারি, এটাকে বি দিতে পারি, এটাকে সি দিতে পারি, এটাকে ডি দিতে পারি, এটাকে দিতে পারি ই, আর এটাকে দিতে পারি এফ। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এ এ। তাহলে অঙ্কনের বিবরণ মনে করি, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য a = 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি রেখাংশের বি বিন্দুতে, যেটা অঙ্কন করছে সেটা আগে লিখবো। বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। এবার বিএফ রশ্মি হতে এ সমান করে বি অংশ কেটে নিই। এ এবং সি কে কেন্দ্র করে এর সমব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ, ডি এবং সি, ডি যোগ করি, তাহলে এ বি সি ডি এই উদ্দিষ্ট বর্গ অঙ্কিত হইল। তাহলে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে কোনো একটা রশ্মি আঁকবে, এর সমান করে অংশ কেটে নিবে। এই রেখাংশের বি বিন্দুতে এখানে 90 ডিগ্রি অঙ্কন করবে, অর্থাৎ বিএফ লম্ব বিসি আঁকবে, অর্থাৎ বিএফ লম্ব অঙ্কন করবে। এবার বিএফ রশ্মি থেকে আবার এর সমান করে বি অংশ কেটে নিবে। এবার এ ও সি কে কেন্দ্র করে আবার এর সমান করে এ বি সি কোণের অভ্যন্তরে, অর্থাৎ ভিতরে এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ, আবার সি বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে। এ, ডি এবং সি, ডি যোগ করলে আমার এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ অঙ্কিত হবে। এই এখন আমরা আলোচনা করব 15 নম্বর। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং কোণের মান 75 ডিগ্রি। তাহলে আমরা এখন একটি বাহুর দৈর্ঘ্য আঁকবো 3.5 সেন্টিমিটার। ধরো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার। এখন আমরা একটা কোণ আঁকবো। এই প্রথমে একটি রশ্মি এঁকে তারপরে আমরা চাঁদার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে
চাঁদার এই ক্ষেত্রে তোমরা দেখবে যে শূন্য, এদিকে শূন্য থেকে শুরু, আবার এদিকে শূন্য থেকে শুরু, ভিতরের সাইড থেকে, মানে যা কোণের মাপ যখন নিবে শূন্য থেকে তোমরা হিসাব করবে। শূন্য থেকে দেখো মাথায় 180 থেকেও আছে, আবার শূন্য থেকেও আছে। 180 থেকে হলে উল্টা থেকে শুরু হবে, তার মানে তোমরা শূন্য থেকে নিবে। তাহলে আমি যদি এখানে ধরি, এইখানে একদম মধ্যবিন্দু ধরি আর সরল রেখাটা যদি এইভাবে ধরি, তাহলে এই শূন্য থেকে শূন্য, এই যে আমার কত 75 ডিগ্রি, এখানে 75 ডিগ্রি, যেহেতু আমার 75 ডিগ্রি দেওয়া আছে। তারপরে বিন্দু স্থাপন করলাম আমি এখানে, এই যে এখানে একটা বিন্দু স্থাপন করলাম 75, তারপর আমরা এটা যোগ করব। এই হচ্ছে কোণ। পরে আমরা কতটুকু দূরত্বে বৃত্তচাপ নিব সেটা আমরা পরে অঙ্কন করব। তাহলে এই হচ্ছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ। তাহলে আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি নিব, রশ্মি নিয়ে তারপরে এ সমান করে এখানে একটি বৃত্তচাপ আঁকবো। এবার এই বিন্দুতে এখানে এটাকে আমরা এক্স বললাম, এক্স কোণের সমান করে এখানে কোণ আঁকবো। তাহলে প্রথমে এখানে একটা বৃত্তচাপ দিব দূরত্ব, এই দূরত্বে, তাহলে এই একই দূরত্বে এখানে একটা বৃত্তচাপ দিলাম। এবার এখানে কোণের মাপটা নিলাম, তাহলে এখানেও কোণের মাপটা নিব, এভাবে এই কোণের মাপটা নিব পেন্সিল কম্পাস দিয়ে। তারপরে কোণটা আঁকবো, কোণটা আঁকবো। এবার এখানে একটা রশ্মি হলো, এবার এর সমান করে আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এইটা এবং রশ্মিটা একটু এটা যোগ করবো। তাহলে এটাকে দিলাম এ বি সি ডি। যেহেতু আমার এখানে ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে আমি হাতে এঁকে দিচ্ছি, কিছুটা অনেকটাই ভুল ভ্রান্তি হবে, জাস্ট বোঝানোর জন্য আমি এঁকে দিচ্ছি। তাহলে এটাকে এ বি সি ডি, এটাকে ধরলাম ই, তাহলে এটা এফ, তাহলে এটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য a equal to 3.5 সেন্টিমিটার, 3.5 এটা দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, এবং কোণ x equal to 75 ডিগ্রি দেওয়া আছে, 75 ডিগ্রি। রম্বস নিয়ে অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি b থেকে a সমান করে bc অংশ কেটে নিই, তাহলে a সমান নিলাম। এবার bc রেখাংশের b বিন্দুতে x কোণের সমান করে c b f কোণ অঙ্কন করি। বি এফ রশ্মি থেকে এ এর সমান করে এটা বি অংশ কেটে নিই। এখন এ ও সি কে কেন্দ্র করে এর সম্পর্ক নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি নির্দিষ্ট রম্বস অঙ্কিত হইল। আমরা জানি রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, যে এটা এ, এটা হবে এ, এটা হবে এ, এবং বিপরীত কোণগুলো সমান। তাহলে এটা যদি 75 ডিগ্রি হয়, এটা হলো 75 ডিগ্রি। আর বাকি দুটো আমরা কিভাবে বের করবো? আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360, তাহলে 360 থেকে এই ধরনের 75 গুণ 2, তাহলে 150 বিয়োগ করব, তাহলে হবে কত 0 1, তার কত 210, 210 কে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই এই কোণের কোণ। এই যে এই ধরনের ব্যাখ্যাগুলো আমরা পরবর্তীতে আমরা এমসিকিউর জন্য আমরা পরবর্তীতে এগুলো নিয়ে ব্যাখ্যা করব। এমসিকিউ যখন আলোচনা করব তখন সেই ক্ষেত্রে জ্যামিতি থেকে এমসিকিউ সবচেয়ে অনেক বেশি আসে। পরবর্তীতে আমরা এমসিকিউর জন্য আলাদাভাবে জ্যামিতি থেকে কিভাবে কোণের মান বের করতে হয়, বিপরীত কোণগুলো বের করতে হয়, সেগুলো পরবর্তীতে আমরা দেখাবো। তাহলে আমরা এখন অঙ্কনের বিবরণটা আবার ব্যাখ্যা করে দিচ্ছি। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য a equal to 3.5 সেন্টিমিটার এবং কোণের মান x equal to 75 ডিগ্রি রম্বসটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি b থেকে a সমান করে bc অংশ কেটে নিই। bc রেখাংশের d বিন্দুতে x কোণের সমান করে c b f কোণ অঙ্কন করি। এবার b এর রশ্মি থেকে a সমান করে b অংশ কেটে নিই। এখন a ও c কে কেন্দ্র করে a এর সমান ব্যাসার্ধ নিয়ে a b c কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি।
বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এ কমা ডি সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি দিয়েই উদ্দিষ্ট লম্ব সংকৃত হইল। এই গেল আমাদের 15 নম্বর। এখন আমরা আলোচনা করব 16 নম্বর। আয়তের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তকে আঁকতে হবে। সন্নিহিত বাহু বলতে পাশাপাশি দুটি বাহুকে সন্নিহিত বাহু বলে, এবং যে দুটি বাহু দিয়ে কোণ সৃষ্টি হয় সেই কোণের যে কোণের জন্য যে দুটি বাহু কাজ করে সেই দুটি বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। যেমন দেখো, এই কোণের জন্য এই বাহুকে আর এই বাহুকে বলা হয় সন্নিহিত বাহু, নিকটস্থ বাহুকে বলা হয় সন্নিহিত বাহু, আর অপোজিট বাহুকে মানে বিপরীত বাহুকে বলা হয়, মানে একটার বিপরীত দিকে বাহুকে বলা হয় বিপরীত বাহু। তাহলে দেখো, একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, একটির মান দেওয়া আছে কত, 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। ধরো আমরা দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এই একটা আঁকলাম, ধরো এটা হলো 3 সেন্টিমিটার আঁকলাম, ধরো এটা হচ্ছে একটা হচ্ছে কত 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এ এটা হচ্ছে 3 সেন্টিমিটার, বি এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, লক্ষ্য করো, প্রথমে আমরা এই আমাদের সন্নিহিত বাহু দুটি দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা আয়ত আঁকবো। প্রথমে যে কোনো একটি রশ্মি আঁকলাম, যে কোনো একটি রশ্মি আঁকলাম, রশ্মি যেহেতু বিটা বড়, এটা নিলেও হবে, বিটা নিলেও হবে, যে কোনো একটা বাহু দৈর্ঘ্য নিলেও হবে, আমরা বিটা নিব যেহেতু বিটা বড়, চিত্রটা দেখতে সুন্দর হবে। তাহলে দেখুন, একটা রশ্মি থেকে বি এর সমান করে আমরা একটা অংশ কেটে নিই, বি এর সমান। এবার যেহেতু আয়ত, আমরা জানি আয়তের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। তাহলে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, একই সঙ্গে ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো, একই সঙ্গে ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ। তারপরে কি করবো, যোগ করবো। এবার আমরা এখান থেকে যেহেতু এটা বি নিলাম, আমরা এখান থেকে এর সমান করে এই অংশ কেটে দিই। তাহলে ধরো আমরা এটা এর সমান করে নিলাম। এবার এইখানে আর এখানে এই কেন্দ্র করে আমরা এটা নিব বি সমান করে, মানে এই বিন্দু থেকে যেটা নিব সেটা নিব বি সমান করে, আর এই বিন্দু থেকে যেটা নিব সেটা নিব এ সমান করে। লেখার সময় সেভাবে লিখব। তাহলে এই অংশটা নিলাম বি সমান করে, আর এই অংশটা নিলাম আমরা কার সমান করে, এ সমান করে। তাহলে এটা হবে বি, এটা হবে বি, এটা এ, এটা এ। তাহলে এখানে আমরা দিতে পারি এ বি সি ডি, এটা ধরতে পারি আমরা ই, আর এটা ধরতে পারি আমরা এফ। ওকে, আর সন্নিহিত বাহু বলতে দেখো, এই বাহু আর এই বাহু হচ্ছে সন্নিহিত বাহু, এই বাহু আর এই বাহু হচ্ছে সন্নিহিত বাহু, এই বাহু আর এই বাহু হচ্ছে সন্নিহিত বাহু। দেখো, এই বাহু যদি বি হয় এটা হলো এ, এটা সন্নিহিত বাহু, এই বাহু বি এটা এ, এটা একটা সন্নিহিত বাহু, এই বাহু বি এটা এ, এই কারণে দুটি সন্নিহিত বাহুর কথা বলা হয়েছে। তো দেখো, দেওয়া আছে একটি আয়তের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য a = 3 সেন্টিমিটার এবং b = 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং b = 4 সেন্টিমিটার। আয়তটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি রেখাংশের বি বিন্দুতে বি এফ লম্ব বিসি আঁকি। তাহলে কি আঁকবো, বি এফ লম্ব বিসি আঁকি, বি এফ লম্ব বিসি আঁকি। এবার বি এফ রশ্মি থেকে এর সমান করে, বি এফ রশ্মি হতে এর সমান করে বি অংশ কেটে নিই। ওকে, এখন এ কে কেন্দ্র করে, বা তুমি যদি একসাথেও লিখতে চাও লিখতে পারো, এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে বি ও এর সমান্তরাল নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। দেখো এভাবে লিখতে হবে, এ ও সি কে কেন্দ্র করে বা এ ও সি বিন্দুতে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এই বি এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ, আর এ বিন্দু দিয়ে এর সমান করে এদিকে বৃত্তচাপ।
বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি দিয়ে উদ্দিষ্ট আয়ত অঙ্কিত হইল। এ হচ্ছে আমাদের সম্পাদ্য কত 16, এই 16 নম্বর সম্পাদ্য। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব সম্পাদ্য কি 17 নম্বর সম্পাদ্য। লক্ষ্য করো, এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুইটি এসি এবং বিডি ও বিন্দুতে এমনভাবে ছেদ করে ও এ সমান 4 সেন্টিমিটার, আমরা এখন আলোচনা করব সম্পাদ্য কত 17। লক্ষ্য করো, আমাদের 4টা বাহু দেওয়া আছে। একটা দেওয়া আছে ও এ 4 সেন্টিমিটার, তাহলে ও বিন্দু ছেদ করে যেন এই দুটি হচ্ছে কর্ণ ও এ এবং ও বি, কর্ণ ও সি এবং ও ডি, দুটি কর্ণ এ ও সি ডি, এ সি এবং বি ডি হচ্ছে দুটি কর্ণ। ওকে, তাহলে ও এর মান হচ্ছে কত 4.2, তাহলে এটা হলো 4.2, এটাকে আমরা এই ধরবো, কিন্তু চিত্রের মধ্যে সেটা ও এ হবে। পরেরটা হচ্ছে কত 5.8, তাহলে এটা 5.8 সেন্টিমিটার, আর এটা সেন্টিমিটার, এটাকে আমরা বি ধরবো। পরেরটা হচ্ছে কত 3.7, তাহলে এটা 3.7 সেন্টিমিটার, এটাকে আমরা সি ধরবো। লাস্টে ওডি হচ্ছে 4.5, তাহলে 4.5 ধরো, এটা 4.5, এটাকে দিয়ে দেবো। কিন্তু আমাদের চিত্র অঙ্কন করার সময় আমরা সেখানে ও এ এটা হবে, তারপরে ও বি এটা হবে, ও সি এটা হবে এবং ও ডি এটা হবে, আর দুইটা মিলে কর্ণ দুইটা হবে, একটি হচ্ছে এসি আর একটি হলো বিডি। অর্থাৎ সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। কর্ণ হবে দুইটি, একটি হলো এসি আর একটি হলো বিডি। ওকে, তাহলে আমরা চিত্রটা আঁকতে পারবো। আমাদের এখানে আবার কোণের মান দেওয়া আছে 100 ডিগ্রি, তাহলে আমরা 100 ডিগ্রি কোণ আঁকতে হবে আবার। তাহলে এখানে আমরা 100 ডিগ্রি কোণ আঁকবো চাঁদা দিয়ে। এটা 100, এটা হচ্ছে 100 ডিগ্রি কোণ। ঠিক আছে, এসি এবং বিডি কোণ আমরা পরে দেখাচ্ছি। তাহলে আমাদের এখন চিত্রটা অঙ্কন করতে হবে। প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিব। লক্ষ্য করো, প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিব, মাঝখান বরাবর নিব যে কোনো একটি রশ্মি, আমরা জায়গা রাখবো। যে কোনো একটি রশ্মি নিয়ে তার মধ্যবিন্দু কি নির্ণয় করবো ও। লক্ষ্য করো, মধ্যবিন্দু নির্ণয় করার দরকার নাই, এই রশ্মির মাঝখানে একটা বিন্দু নিবা ও। লক্ষ্য করো ভালো করে, তাহলে প্রথমে একটি কি আঁকতে হবে রশ্মি, রশ্মি আঁকতে হবে। রশ্মি এঁকে এই বিন্দুতে আমরা ও দিলাম। এবার লক্ষ্য করো, প্রথম কাজ হচ্ছে এই বিন্দুতে আমরা এখানে 100 ডিগ্রি কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো। তাহলে আগে এখানে একটা দূরত্ব নিয়ে আমরা এই কোণটা আঁকবো, তাহলে এই দূরত্ব নিয়ে আঁকলাম। একই রকম এখানে এই দূরত্ব দিয়ে আমরা এইভাবে কোণটা আঁকবো, তারপরে এই কোণের সমান করে এখানে ধরো 100 ডিগ্রি নিলাম, ধরো এটা 100 ডিগ্রি। এটা ধরো আমরা এই মাপ নিলাম, এই মাপ নিয়ে 100 ডিগ্রি নিলাম, নিয়ে এবার কোণটা নিয়ে আঁকলাম। এবার কোণটাকে আঁকার পর পরেই পিছনের দিকে বর্ধিত করব, বর্ধিত করে এই অংশটাকে এ সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, সেটাই হবে ও এ। ওকে, এবার এটা যদি ও এ হয়, এবার আমরা যদি এটাকে ধরি, যদি বি এটা নিই, তাহলে আমরা ও এটা মেপে নিলাম।
এবার তুমি যদি বিটা এটা নাও তাহলে এটা সমান করে তুমি ওবি এটা নিতে পারো, তাহলে এটা ওবি ধরবা, ওবি। তাহলে এই অংশটা তুমি যদি এটা এ নাও এটা বি নাও এটা সি ধরতে পারো, তাহলে সি এর সমান করে এখানে একটা কেটে নিবা, তাহলে এটা সি ধরতে পারো। আর ডি এর সমান করে এখান থেকে কেটে নিবা, তাহলে এটা ডি ধরতে পারো। ধরে তারপরে এগুলো যোগ করবে। তাহলে এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম। তাহলে লক্ষ্য করো এটাকে আমরা নিলাম এ বি এ, তাহলে ওই আমাদের নিচে এটা, এটাকে আমরা নিলাম বি এর সমান করে, তাহলে দেখো এটা ওবি নিচে, এটা নিলাম আমরা সি এর সমান করে, তাহলে ওসি নিচে, এটা নিলাম আমরা ডি এর সমান করে। আর এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি 100 ডিগ্রি, এটাকে আমরা একটু বলে এক্স ধরতে পারি। তাহলে ব্যাখ্যাটা কিভাবে হবে, আর এগুলোতে আমরা রশ্মিগুলো দিয়ে দিতে পারি। যেহেতু এখানে কোনো রশ্মিকতা উল্লেখ করা নাই, আর এখানে এ ও বি কোণ সমান 100 ডিগ্রি সেটা আমাদের মিলছে, তাহলে আমরা ই এটাকে ই দিতে পারি, ই এটাকে এফ দিতে পারি, এফ এটাকে দিতে পারি জি, আর এটাকে দিতে পারি এইচ। তাহলে লক্ষ্য করো ব্যাখ্যা, মনে করি একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে একটা চতুর্ভুজের তার দেখো এই হলো একটা কর্ণ, এই হলো একটা কর্ণ, তাহলে ওর সাথে মিল করে আমাদের লিখতে হবে। ওই চিত্রটা আমি একটু দেখি। এ বি সি, মনে করি এ বি দেওয়া আছে, এ বি সি ডি চতুর্ভুজের দুটি কর্ণ এসি ও বিডি ও বিন্দুতে এমনভাবে ছেদ করে দেওয়া আছে, এখানে ও সমান ও এ ইকুয়াল টু, এবার লিখতে হবে এ বি সি ডি চতুর্ভুজের ওর সাথে মিল করে এস বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুটি এসি ও বিডি ও বিন্দুতে এমনভাবে ছেদ করে যেখানে এ ইকুয়াল টু ও এ, এভাবে লিখবে, যেখানে এ ইকুয়াল টু ও এ সমান 4,2 সেন্টিমিটার, এভাবে লিখবে। বা মনে করিও লিখতে পারো ইকুয়াল টু ও এ এত সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু ও বি এত সেন্টিমিটার, সি ইকুয়াল টু ও সি এত সেন্টিমিটার এবং ডি ইকুয়াল টু ও ও ডি এত সেন্টিমিটার দেওয়া আছে, এবং এ ও বি কোণ এক্স কোণ ইকুয়াল টু, এভাবে লিখতে পারো এক্স কোণ ইকুয়াল টু এ ও বি কোণ সমান কত ডিগ্রি দেওয়া আছে 100 ডিগ্রি। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, আবার বুঝিয়ে দিচ্ছি। এ বি সি ডি চতুর্ভুজের এসি এবং বিডি দুটি কর্ণ যেখানে ও এ সমান 4.2, বি সমান 5.8 সমান, বি সমান ও বি সমান 5.8 সেন্টিমিটার, সি সমান ও সি সমান 3.7 সেন্টিমিটার এবং ডি সমান ও ডি সমান 4.5 সেন্টিমিটার দেওয়া আছে, বা মনে করে লিখতে হবে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তো যে কোনো একটি রশ্মি ই এফ আঁকি, অঙ্কনের বিবরণ, যে কোনো একটি রশ্মি ই এফ অঙ্কন করি, ই এফ এর মাঝে একটি বিন্দু নিই, ই এফ এর উপর বা ই এফ রশ্মির উপর একটি বিন্দু ও নেই। এবার ও বিন্দুতে এক্স কোণের সমান করে ই ও জি কোণ আঁকি। এই যে এই বিন্দুতে 100 ডিগ্রি সমান করে এই কোণটা আঁকবা, এখান থেকে কিভাবে আঁকতে হবে দেখিয়ে দিলাম। তাহলে ই ও জি কোণ আঁকি, ও জি কে পিছনের দিকে এস পর্যন্ত বর্ধিত করি, ঠিক আছে, ও জি কে পিছনের দিকে এস পর্যন্ত বর্ধিত করি। এবার লিখবো ও ই রশ্মি থেকে, এবার লিখবো ও জি রশ্মি থেকে এ সমান করে ওই অংশ কেটে নিই। আবার ও ই রশ্মি থেকে বি এর সমান করে ও বি অংশ কেটে নিই। ও এস রশ্মি থেকে সি এর সমান করে ও সি অংশ কেটে নিই, এবং ও এফ রশ্মি থেকে ডি এর সমান করে ও ডি অংশ কেটে নিই। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হইল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই গেল আমাদের 17 নাম্বার।
18 নম্বর আশা করি তোমরা পারবে, কারণ এখানে 18 নম্বর দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকো। 18 নম্বর সেম 16 নম্বর। ঠিক আছে, পরীক্ষা যদি আসে মাপ দিয়ে আসবে, আশা করি তোমরা 18 নম্বরটা পারবে। এখন আমরা আলোচনা করব কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। অর্থাৎ একটি আয়তের কর্ণের দৈর্ঘ্য এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তো আমরা একটা কর্ণের দৈর্ঘ্য একটা মাপ দিয়ে দিব, আবার একটা বাহুর দৈর্ঘ্য মাপ দিয়ে দিব। আমরা কিভাবে আয়তটি আঁকতে হবে সেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করো 19 নম্বর। কর্ণ একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমেই কর্ণ নিই। ধরো এটা নিলাম কর্ণ ই ধরলাম, আমরা একটা মাপ দিয়ে দিই। কর্ণটা আমরা 5.5 সেন্টিমিটার দিলাম, আর বাহুর দৈর্ঘ্য দিলাম ধরো আমরা 4 সেন্টিমিটার। এখানে বাংলাতে লিখি সেন্টিমিটার, আর এখানে আমরা দিলাম 4 সেন্টিমিটার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। একটি আয়তের কর্ণের দৈর্ঘ্য ই ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার এবং বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, আয়তটি অঙ্কন করতে হবে। কিভাবে আঁকবো? প্রথমে যে কোনো একটি রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি নিব। প্রথমে রশ্মি নিয়ে আমরা এমন ভাবে আয়তটি আঁকবো যাতে কর্ণের দৈর্ঘ্য বা ওই আয়তের কর্ণের দৈর্ঘ্য হবে ই সমান এবং বাহুর দৈর্ঘ্য হবে এর সমান। তাহলে প্রথমে আমরা এর সমান নিব, কারণ এটা তো কর্ণটা নিতে হবে এইভাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা এর সমান নিলাম। এবার এই বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো, যেহেতু আয়তের প্রত্যেকটা কোণ এক সমকোণ। তাহলে এখানে এই বিন্দু নিয়ে যে কোনো ভাবে নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, একই সম্রাটের বৃত্তচাপ, তারপরে বৃত্তচাপ, তারপরে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ এঁকে তারপরে এখানে 90 ডিগ্রি আঁকলাম। ওকে, তাহলে এবার লক্ষ্য করো, এটা কার সমান নিলাম? এর সমান নিলাম। এবার দেখো, এবার এই বিন্দুতে দেখো, এখানে এই বিন্দু থেকে এরপর আমরা এই বিন্দুতে লম্ব আঁকলাম। এবার এই বিন্দু থেকে কাটাটা এই বিন্দুতে বসাবো ই এর সমান করে। তার মানে এখানে এইভাবে মাপ নিয়ে এই বিন্দু থেকে ই সমান করে এই দিকে একটা বৃত্ত সমান। অর্থাৎ লক্ষ্য করো, তুমি কাটাটাকে এখানে বসাবা, কাটাটাকে এখানে বসাই, এখান থেকে ই সমান করে এটা এই প্রথমত এ সমান করে এটা নিলাম। এবার এই বিন্দু থেকে ই সমান করে এখানে একটা বৃত্ত সমান। তাহলে সেটাই সেই বিন্দুতে এবার দেখো, এবার এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু পড়ে। এবার দেখো এই বিন্দুতে এর সমান করে এখানে একটা বৃত্ত সমান। তাহলে এটা কার সমান করে? এর সমান করে। আর এই বিন্দুতে এই এর সমান করে, এই অংশ সমান করে এখানে রেখে এখানে বৃত্ত সমান। তারপরে এটা যোগ হবে, এটা যোগ হবে। তাহলে এইটা হচ্ছে বৃত্তচাপ এ। তাহলে এটাকে আমরা এ ধরলাম, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম ডি, এটা ই, এটা এফ। ঠিক আছে, এটাকে এ ধরলে এটা হবে এ, আর এটা এ বি সমান করে এ বি নিলাম। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে এটাই হচ্ছে আমাদের কর্ণ। ইচ্ছা করলে আমরা এখানে যেহেতু কর্ণ নিলাম, আমরা এখানে একটা ডট ডট দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কর্ণ, এই কর্ণের সমান করে আমরা নিলাম, না দিলেও চলবে। লক্ষ্য করো, একটি আয়তের কর্ণের দৈর্ঘ্য ই ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার এবং বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, আয়তটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি বি আঁকি, বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। তাহলে কি দেখবো? বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। এবার সি বিন্দুতে এখানে কাটা পেন্সিল কম্পাসের কাটা অংশটা এখানে ধরতে হবে।
সি বিন্দুতে ই এর সমান করে কর্ণ ই এর সমান করে এই বি এর রশ্মির উপর একটি বৃত্তচাপ আঁকি। তাহলে এই বিন্দু থেকে এটা সমান করে এই বি এর রশ্মির উপর একটি বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার এ কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণ অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। আবার সি কে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণ অভ্যন্তরে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি পূর্ব বৃত্তচাপকে কোন বিন্দু ছেদ করে? ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত অঙ্কিত হলো। তাহলে দেখো, এ হচ্ছে আমার বাহু আর এই হচ্ছে আমার কর্ণ। তাহলে প্রথম আমি আবার বলে দিচ্ছি, প্রথমে যে কোনো রশ্মি বি নিবা, বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিবা, বিসি আকারে বি বিন্দুতে লম্ব আঁকবা। এভাবে লম্ব আঁকার পর এবার পেন্সিল কম্পাস থেকে সি বিন্দুতে এই কর্ণ ই এর সমান করে এখান থেকে এখানে পেন্সিল কম্পাসটা রেখে একটা বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপটি এই বিন্দু ছেদ করে। এবার এই বিন্দুকে কেন্দ্র করে এ এর সংব্যাসার্ধ নিয়ে বা এ এর সংব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণ অভ্যন্তরে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবা। এবার আবার সি বিন্দুকে কেন্দ্র করে এই এ বি এর সংব্যাসার্ধ নিয়ে এখানে সি বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবা, যা দুটি বৃত্তচাপ ডি বিন্দু ছেদ করে। তারপরে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত অঙ্কিত হবে। এভাবে আমরা মোটামুটি 19 নাম্বার শেষ করলাম। এরপরে আমাদের 20, 21, 22 এবং পরবর্তী সৃজনশীল কয়েকটা প্রশ্ন আছে, আমরা সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এইভাবে চিত্রগুলো অঙ্কন করে তোমরা অঙ্কনের বিবরণ আমি যে আঙ্গিকে বর্ণনা করলাম সেই আঙ্গিকে লিখলেই ভালো হয়, তোমরা নোট করে নিবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোন দিন তোমাদের জুম ক্লাসের মাধ্যমে তোমাদের থেকে পড়া নেব সেটা আমি মেসেঞ্জারে জানিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।